রাহুল, দেখো তোমার মা আসছে। উফ, মা আবার এখানেও আবার টাকা চাইতে চলে এসেছে। এই শোনো, মা আসছে। মা যদি জিজ্ঞাসা করে যে আমি কোথায় গেছি, বলবে আমি বেরিয়েছি, আমি এখানে লুকিয়ে পড়ছি। আরে মানেটা কি? আমি মাকে মিথ্যে কথা কেন বলবো? নমস্কার মা। ভালো থাকো মা। বলছি বৌমা, রাহুল কোথায়? মা, রাহুল রাহুল তো একটু বেরিয়েছে, ওই দোকানে কিছু জিনিস আনতে হবে না, তাই জন্য। ও বেরিয়েছে, কিন্তু একটু আগে যে ও আমাকে ফোন করে বলল যে ও দোকানেই আছে, ওর সাথে যে আমার একটু দরকার ছিল। ও, ওর সাথে দরকার ছিল? ঠিক আছে মা, তুমি বলো না কি দরকার, ও ফিরলে আমি ওকে জানিয়ে দেবো। না না বৌমা, আমার ওর সাথেই দরকার ছিল। তুমি একবার ওকে ফোন করে দেখো না। মা, তুমি আসার কিছুক্ষণ আগে আমি ওকে ফোন করেছিলাম, কিন্তু ফোন ধরেনি, হয়তো কাজে ব্যস্ত আছে বোধহয়। আমি জানি মা কিসের জন্য এসেছে। ওষুধের টাকা লাগবে না, ওষুধের টাকা চাইতে এসেছে। পূজা, তুই মাকে চলে যেতে বলো। দেখো না বৌমা, একবার ফোন করো না ওকে। ঠিক আছে মা, আমি ওকে ফোন করছি। দেখলে মা, আমি তোমাকে বলেছিলাম না ও ফোন ধরছে না, ও বাজারে গেছে। তো তুমি বলো না কি দরকার, আমি জানিয়ে দেবো। না না থাক, আসলে রাহুলের সঙ্গে আমার সকালে কথা হয়েছিল। হ্যাঁ দাদা, বলছি শোন না, তুই আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? আমি তোকে কয়েকদিন পরে দিয়ে দেবো। টাকা লাগবে কেন, কি হয়েছে? আসলে দাদা, আমার কাজটা না চলে গেছে, আর বাড়িতে বাজারঘাটও কিছু নেই। তাছাড়া মাও আমার সাথেই রয়েছে, মায়ের ওষুধপত্রের খরচাও রয়েছে, আর আমি তোকে কিছুদিনের মধ্যেই টাকাটা ফেরত দিয়ে দেবো। আরে ভাই, আমার ব্যবসাটা না ভালো চলছে না, আর সংসারেও টাকা পয়সা নিয়ে অনেক প্রবলেম চলছে। আসলে আমার ব্যবসায় অনেক লস হয়ে গেছে। কেন দাদা, কী হয়েছে ব্যবসায়? ভাই, আমার ব্যবসাটা তো ভালোই চলছিল, তুই তো সব জানিসই। তাই জন্য আমি অনেকগুলো টাকা একেবারে ধার নিয়ে দোকানের জন্য মালপত্র কিনেছিলাম। আর হঠাৎ করেই আমার দোকানে খরিদ্দার কমে গেছে, আর মার্কেটে প্রায় আমার 1-1.5 লাখ টাকা মতন ধারও হয়ে গেছে। আমি আজকেই ভাবছিলাম যে তোকে ফোন করে বলবো যদি তুই কিছু টাকা ধার দিতে পারিস। ঠিক আছে দাদা, কোনো ব্যাপার না, আমি দেখছি অন্য কারো থেকে টাকা জোগাড় করা যায় কিনা। ঠিক আছে ভাই, আমি তোকে ফোন করছি। এরা টাকা ছাড়া কিছুই বোঝে না। রোজ রোজ এদের নতুন নাটক শুরু হয়েছে, খালি টাকা আর টাকা।